আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লার্ন উইথ ফেরদৌসী। এখন আমরা শুনব জলাতঙ্কের টিকা আবিষ্কারের ইতিহাস। 1884 সাল লুই পাস্তুরের গবেষণা এসে পড়েছে এক নতুন পর্যায়ে। ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্য অনেক কিছু তিনি ত্যাগ করেছেন গবেষণার চাহিদায়। মনটা রয়েছে শুধু কাজের দিকে। ল্যাবরেটরি কর্মব্যস্ততার ফাঁকে একটুকুও অবসর মিলছে না। এবারের সমস্যা হলো জলাতঙ্ক রোগ। পাগলা কুকুরে কামড়ালে এই রোগ দেখা দেয়। পৃথিবীর সব দেশেই এই রোগ আছে। তখনকার দিনে এ রোগের কোনো চিকিৎসা ছিল না। জলাতঙ্ক রোগগ্রস্ত রোগী মরণের গ্রাসে চলে যেত। এ রোগের প্রধান লক্ষণ হলো পিপাসা বৃদ্ধি এবং জল পান করতে গেলে গলায় ভীষণ কষ্ট। জল দেখে রোগীর আতঙ্ক সৃষ্টি হয়। সেই থেকে রোগের নাম জলাতঙ্ক। পাস্তুর মনে মনে ভেবে চলেন প্রাণীদেহে রোগ সৃষ্টিকারী জলাতঙ্ক রোগ সংক্রান্ত নানা রকম পরীক্ষা চালানো যেতে পারে। একদিন একটা পাগলা কুকুর নিয়ে আসা হলো ল্যাবরেটরিতে। কয়েকটা কুকুরকে সেই কুকুর কামড়ালো। কয়েকদিন পরে সেই আক্রান্ত কুকুরগুলো রোগ যন্ত্রণায় ছটফট করতে লাগলো। আরও কিছুদিন গেল, দুটো কুকুরের দেহে রোগের সমস্ত লক্ষণ কমে গেল। কুকুর দুটো সুস্থ হয়ে উঠল। এই প্রথম দেখা গেল যে জলাতঙ্ক রোগ থেকে প্রাণী বাঁচতে সক্ষম। একদিন সহকারী এমিল রক্সকে পাস্তুর বললেন, জানো, জলাতঙ্ক রোগের বিষ স্নায়ুমণ্ডল ও মেরুদণ্ডের কাছাকাছি অংশে থাকে। যদি এই রোগে রোগাক্রান্ত খুঁজতে হয় তবে দেহের এসব অংশে এটাকে খুঁজতে হবে। সহকারী রক্স এর মনে হলো, তাই তো, জীবাণুরস মস্তিষ্কের অন্তদেশে ঢুকিয়ে পরীক্ষাগারে জলাতঙ্ক রোগ সৃষ্টি করা যেতে পারে। লুই পাস্তুরকে তিনি বললেন, আমি গর্ত করে মাথার ভেতরের অংশে জীবাণুরস ঢুকিয়ে দিতে পারি। পাস্তুর এ কথা শুনে আর থাকতে পারেন না। উত্তেজিত হয়ে রক্সকে বলেন, মিছামিছি কেন প্রাণীটাকে অত কষ্ট দেবে? আমি তোমাকে ওরকম কাজ করতে বলবো না। কয়েকদিন পর পাস্তুর শহরের বাইরে গিয়েছিলেন। রক্স একটা সুস্থ কুকুরকে ক্লোরোফর্ম দিয়ে অবশ করে দিলেন। স্পন্দনহীন কুকুরের মাথাটায় গর্ত করে পাগলা কুকুরের জীবাণুরস প্রবেশ করিয়ে দিলেন। 1 মাস পর রক্স পাস্তুরকে তার পরীক্ষার কথা খুলে বললেন। পাস্তুরের মুখে ভেসে উঠল বিরক্তি ও আশঙ্কার ছাপ। উচ্চস্বরে জিজ্ঞাসা করলেন, কোথায় সে প্রাণী? মরে গেছে? কয়েক সপ্তাহ পরের কথা। কুকুরটি জলাতঙ্ক রোগে পাগলের মতো ছটফট করছে। পাস্তুর ভেবে চলেন সমস্যাটার নতুনভাবে সমাধানের পথ। কোনো মগজে এ রোগের বিষ প্রবেশ করিয়ে পরীক্ষা চালানো যেতে পারে। কারণ সাধারণ পোষক মাধ্যমে অর্থাৎ কালচার মিডিয়াম রোগের বিষ উৎপাদন করা যাচ্ছে না। খরগোশের মগজের কথাটাই তিনি ভাবলেন। তাতে রোগের বিষ সৃষ্টি করে পরীক্ষাগারের প্রাণী তৈরি করা যাবে। ল্যাবরেটরির কর্মচঞ্চলতা, পরীক্ষার কুকুরের প্রাণবিদায়ক চিৎকার, রোগাক্রান্ত খরগোশের ছটফটানি। পাস্তুরের ভ্রুক্ষেপ নেই। পরীক্ষার পর পরীক্ষা চলছে। দিন চলে যায়, শুধু রেখে যায় পরাজয়ের গ্লানি। কিন্তু হার মানে না পাস্তুরের ধৈর্য। একদিন একটি খরগোশের দেহ থেকে জলাতঙ্ক রোগের জীবাণুরস প্রবেশ করানো হলো একটা কুকুরের দেহে। রোগাক্রান্ত হয়ে কুকুরটি ক্ষিপ্ত হয়ে উঠল। রোগের সব লক্ষণ প্রকাশ পেল। কয়েকদিন পর সুস্থভাবে জন্তুটি ঘুরে বেড়াতে লাগলো। আবার ইনজেকশন। মরণের দুধকে কুকুরের মাথায় আবার প্রবেশ করানো হলো। পাস্তুর অপেক্ষা করেন পাগলা কুকুরের প্রাণবিদারক আর্তনাদ শোনার জন্য। কুকুরটিকে সুস্থ দেহে চলাফেরা করতে দেখা গেল। আরও দিন চলে যায়, 1 মাস 2 মাস, কিন্তু কুকুরটা আর পাগল হলো না। কুকুরের দেহে রোগ প্রতিরোধের ক্ষমতা অর্থাৎ ইমিউনিটি সৃষ্টি হয়েছে। জলাতঙ্ক রোগ পরাজিত। পাস্তুর এসব পরীক্ষা থেকে এই সিদ্ধান্তে এলেন যে জলাতঙ্ক রোগের বিরুদ্ধে যে দাঁড়িয়ে থাকতে পারবে সে জলাতঙ্ক রোগ থেকে মুক্তি পাবে। এরপর সমস্যা হলো কী রকমভাবে জলাতঙ্ক রোগের প্রতিবিষ তৈরি করা যাবে। ভেবে চলেন অধ্যাপক পাস্তুর। ল্যাবরেটরিতে একাই সহকারীদের কাজের নানা রকম পদ্ধতি সম্বন্ধে আলোচনা চালান। অবশেষে একটা পন্থা আবিষ্কৃত হলো। জলাতঙ্ক রোগাক্রান্ত খরগোশের মেরুদণ্ডের একাংশ শুকিয়ে ফেলা হলো। এরপর তা থেকে তৈরি জলাতঙ্ক প্রতিবিষ একটা কুকুরের মগজে ইনজেকশন করা হলো। কুকুরটা সুস্থ রইল। জলাতঙ্ক রোগের কোনো লক্ষণ দেখা গেল না কুকুরের দেহে। এরপর এরকম বিভিন্ন সময়ে শুকানো জলাতঙ্ক প্রতিবিষ তৈরি করে কুকুরের দেহে জলাতঙ্ক টিকা দেওয়া হলো। একদিন রক্স দুটো টিকা দেওয়া কুকুরে আর দুটো টিকা না দেওয়া কুকুরের দেহে জলাতঙ্ক রোগের বিষ ঢুকিয়ে দিলেন। টিকা দেওয়া কুকুর দুটোর মধ্যে জলাতঙ্ক রোগের কোনো লক্ষণ দেখা গেল না, কিন্তু অপর দুটো কুকুর রোগাক্রান্ত হলো। এ থেকে বিজ্ঞানীগণ প্রমাণ করলেন যে জলাতঙ্ক রোগের টিকা প্রাণীগণকে জলাতঙ্ক রোগ থেকে রক্ষা করতে সক্ষম।
আরও পরীক্ষা চালিয়ে বিজ্ঞানীগণ জলাতঙ্ক টিকার সক্রিয়তা সম্বন্ধে নিঃসন্দেহ হলেন। এখন সমস্যা হলো নরদেহে এই টিকার ফলাফল দেখার। এ সময় সমস্যার সমাধান অভাবনীয়ভাবে হয়ে গেল। একদিন সকালে মিসেস মাইস্টার তার জলাতঙ্ক রোগাগ্রস্ত ছেলেকে অধ্যাপক পাস্তুরের কাছে নিয়ে এলেন বাঁচাবার জন্য। মিসেস মাইস্টারের ছেলে জোসেফের সর্বাঙ্গে জলাতঙ্কের বিষক্রিয়া দেখা দিয়েছে। তার প্রাণবিদারক করুণ ক্রন্দন অধ্যাপককে বিচলিত করে। কি করার আছে তার? একমাত্র জলাতঙ্ক প্রতিবিষ তার হাতে, কিন্তু তাও নরদেহে সক্রিয় প্রমাণিত নয়। ভেবেচিন্তে পাস্তুর মিসেস মাইস্টারকে ছেলে নিয়ে বিকেলে আসতে বললেন। 1885 সালের 6 জুলাইয়ের বিকেল। পাস্তুর, মাইস্টার এবং জোসেফ মর্মস্পর্শী পরিবেশে। রোগীর প্রাণ বাঁচানোর জন্য পাস্তুর জলাতঙ্ক প্রতিবিষ ইনজেকশন দিলেন জোসেফের দেহে। বালকটি বাড়ি ফিরে গেল। কয়েকদিন পর সে সুস্থ হয়ে উঠল। জোসেফের দেহে প্রমাণিত হলো যে জলাতঙ্ক টিকা নরদেহে কার্যকরী। আজও প্যারির পাস্তুর ইনস্টিটিউটের সামনে জোসেফের প্রস্তুত মূর্তি পাস্তুরের জয় ঘোষণা করছে। বিশ্বের বিজ্ঞানে পাস্তুরের জয় আরও সমুজ্জ্বল হয়ে উঠেছে। জলাতঙ্ক রোগ পরাজিত হলো। আজও জলাতঙ্ক টিকায় জলাতঙ্কে একমাত্র প্রতিষেধক। থ্যাঙ্কস ফর ওয়াচিং।